আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একজন কৃষক এবং খামারি। কৃষিকাজ এবং খামারের পাশাপাশি আমার আরও একটা পেশা আছে। আজকে আপনাদেরকে আমি আরও কি কাজ করি সেটাই দেখাবো। পাশাপাশি আমাদের দুর্গম পাহাড়ি জনপদ কৃষিকাজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেবো ইনশাল্লাহ। আমি যখন বাহিরে কাজে যাই সকাল 7টা বাজেই আমাকে কাজের উদ্দেশ্যে বের হইতে হয়। আর অনেক দিন হইলো আমরা বাহিরে কোনো কাজকর্ম করতেছি না, প্রায় 3-4 মাস ধরে বাহিরে কোনো কাজকর্ম করতেছি না। অনেক দিন পরে কাজে যাইতেছি। বাড়িতে আমার মেয়েটা একা হয়ে যাবে। বাড়িতে থাকা অবস্থায় ও সবসময় আমার কাছে থাকে। ও বুঝতে পারছে যে আমি আজকে কাজে যাব, আমাকে যাইতেই দিতে চাইতেছে না। অনেক রকম বুঝ দিয়া কোনো রকম একটু রাজি হইলো, অবশেষে আমাকে যাইতে দিল। আজকে আমরা কাজে যাব একটু দূরে, আমাদের একটা নদী পার হইতে হবে। এটা হইতেছে কর্ণফুলী নদী, আমাদের এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম। এই নদীপথই আমাদের একমাত্র ভরসা। রাঙামাটি শহর থেকে আমাদের এই নদীপথে আমাদের এলাকায় আসতে প্রায় 5 ঘন্টা সময় লাগে লঞ্চে করে। বিকল্প অন্য কোনো গাড়ির রাস্তা নাই। ছোট ছোট কাঠের লঞ্চ চলে আমাদের এই নদীতে। আর বাদ বাকি 6 মাস প্রায় শুকনাই থাকে। আর শুকনার মৌসুমে আমাদের এই এলাকার যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে 4-5 ঘন্টার রাস্তা মাঝে মাঝে একদিনেও আসা যাওয়া করা যায় না। এর মধ্যে গত প্রায় 1 বছর ধরে আমাদের এদিকে নেটওয়ার্কের একটা ঝামেলা চলতেছেই, মানে এটা বন্ধই হইতেছে না। মাঝে কিছুদিন আগে প্রায় টানা 1 মাসের মতো নেটওয়ার্ক বন্ধ ছিল। এরপর থেকে একদিন যদি নেটওয়ার্ক থাকে, 4-5 দিনে কোনো খবর থাকে না। নেটওয়ার্ক না থাকাটা এখন আমাদের কাছে একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। এমন একটা জায়গা যেখানে বিদ্যুৎ নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো না, ঠিকমতো নেটওয়ার্কও থাকে না। তাহলে একবার বুঝেন আমরা বাংলাদেশের মধ্যে আছি নাকি বাংলাদেশের বাহিরে। আমরা এখানে বাংলাদেশের একেবারে সীমান্তে বললেই চলে। এখান থেকে 4-5 কিলোমিটার পরে বাংলাদেশের সীমানা থাকলেও এরপরে আর আমরা বাঙালিরা যাইতে পারি না। যাই হোক, চলে আসলাম নদীর এপারে। আমরা এখন যাব আমাদের সেই কাজের উদ্দেশ্যে। আমরা একটা সবজি ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি। আমাদের এদিকে অলরেডি সবজি চাষাবাদ শুরু হয়ে গেছে নদীর এপারের জমিগুলোতে। আমাদের এদিকে কিন্তু সম্পূর্ণ তামাক চাষ নির্ভরশীল ছিল কৃষকেরা। গত বছরে তামাক চাষ নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে। এবছর অনেকেই বলতেছে তামাক চাষ করবে না, কোম্পানিও নাকি চাষ দিতেছে না। আমাদের এই এলাকা যেহেতু দুর্গম একটা এলাকা, এখান থেকে কাঁচা সবজি উৎপাদন করে সেটি শহরে নেওয়া একেবারেই অসম্ভব। প্রায় 20 বছর ধরে তামাক চাষ হয়ে আসতেছে। কৃষকেরা প্রায় তামাক চাষের উপরেই নির্ভরশীল। তামাক চাষ করলে দেখা যায় বিক্রির একটা নিশ্চয়তা থাকে, আবার দামটাও ভালো পাওয়া যায়। তামাক চাষ কইরা যে শুধু চাষিরাই লাভবান হইতো তা কিন্তু না, এখানে অনেক শ্রমিকেরা কাজ করতো, তারাও এখন কর্মসংস্থান হারাবে। আর এর প্রভাব কিন্তু আমাদের এলাকায় পড়বে যদি তামাক চাষ বন্ধ হয়ে যায়। আমরা এখন যেই সবজি প্রজেক্টের মাঝখান দিয়ে আসলাম, এটা হইতেছে কৃষক শরীফ ভাইয়ের একটা প্রজেক্ট। এখানে বিভিন্ন প্রকারের সবজি চাষ করে। এটা হইতেছে ওনার চারা নার্সারি। এখানে মাশাল্লাহ ওনার চারাগুলো রেডি হইতেছে। আমাদের এদিকে কিছুদিন আগে বন্যা হয়ে গেল। বন্যার পরবর্তীতে উনি শীতকালের জন্য আগাম সবজি চাষ করতেছে। বেগুন, ফুলকপি, পাতাকপি সহ পেঁপের চারা করতেছে এখানে। কাজে আসতে আসতে আমাদের সকাল প্রায় 8টা বাজে গেছে। আমরা মূলত ওনাদের বাড়িতেই কাজ করব। এখন প্রায় চলে আসছি। চলেন আপনাদেরকে বেশি কথা না বাড়াই আমাদের সেই কাজের কাছে নিয়ে যাই। আমরা আজকে কি কাজ করি সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা এখানে আসছি মূলত মিস্ত্রি কাজের জন্য, কাঠমিস্ত্রি কাজের জন্য। আমরা আসছি 3টা জানালা এবং একটা ডাইনিং টেবিলের কাজের উদ্দেশ্যে। এই ঘরের কাজগুলো আমরা গত বছর করে দিয়ে গেছি। এর পিছনেও একটা ঘর আছে ওনাদের। গত বছর আমরা ওনাদের এই বাড়ির কাজ করছি, এরপরে একটা রান্নাঘরের কাজ করছি পিছনে ওইটা। তো এবছর আমরা আসলাম ওনাদের সেই ঘরের জানালার কাজের জন্য, পাশাপাশি একটা ডাইনিং টেবিল তৈরি করে দিব ওনাদেরকে। তো এই কাজটা করতেছে মূলত আমার বন্ধু, ও মিস্ত্রি, আমি ওর সাথে হেল্পার হিসেবে আছি। গত 2 বছর ধরে ওর সাথেই আমি কাঠমিস্ত্রির কাজ করতেছি। পাশাপাশি আমরা দুজন মিলে পাহাড়ের উঁচু জমিগুলোতে মালচিং পদ্ধতিতে বর্ষাকালে সবজি, লাউ, করলা, শশা এইসবের চাষ করি। আমাদের বর্তমানে সেই প্রজেক্টে কাঁচামরিচ আছে এবং শশা আছে, ওগুলোর ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে দেখতে পারবেন। প্রচুর পরিমাণে গরম পড়তেছে, আমরা কাজটা যেহেতু ঘরের মধ্যে করতেছি। আর এই সময় চলে আসলো আল্লাহর রহমতের বৃষ্টি। বৃষ্টির মধ্যে গরমটা অনেকটাই কমে গেছে। আমরা করতেছি আমাদের সেই টেবিলের কাজ। এটা হইতেছে একটা ডাইনিং টেবিল। আমাদের কাজগুলো একটু একটু করে আপনাদেরকে দেখাবো। শুধু অন্তর ভাঙ্গি না রে, ভালোবাসার নামে।
বলো হয় না যে তোর তুলনা। ফাইনালি দর্শক, এই হইতেছে আমাদের পাহাড়ের সেগুন কাঠ দিয়ে তৈরি ডাইনিং টেবিল। টেবিলটা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই টেবিলটা উনি একলা বানাইলো। যখন আমি ভিডিও করছি তখন কাজ করা হয় নাই, এর আগে ঠিকই কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ভিডিও করছি। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।